والمقدر عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله رب العالمين di dunia kita khusus berpati bagi Isuan sedoro jadi wanita isoman peran aset di dalam satu pola pola. Era apapun dari urusan ini pola pola berbeda. Jadi hanya sesekali dengan pagi sepak bola sedikit luas. Ada itu peran itu peran kamu dan sampai kelas itu dah berapa jauh. Ada terlalu dan itu isu politik peras dan itu boleh itu tadi esok kita jalan berapa itu loh kudu modal kas ekologi kita boleh bayar kas kita kas boleh suka oleh kasar boleh suka terus dorong kota konsep kota lebih itulah kota Ete aun pertemanan mereka
মখলুক আছে যেটাকে আপনার বলি বিভিন্ন ধরনের প্রাণী, মহিষ আছে, গরু আছে, ছাগল আছে, এরা নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারে। এদের মধ্যে বৃদ্ধি হয়, বংশ বিস্তার ঘটে, এদের মধ্যে দৃশ্যমান জীবন আছে, বরং এরা অনেকটা আমাদের জন্য হুমকির কারণ হয়ে যায়, আমাদের যে অনেকটা শক্তিও দেখেছে। এই তিন ধরনের প্রাণীর পর সর্বোচ্চ মর্যাদার প্রাণী হইল ইনসান এবং মানুষ। যে মানুষকে আমরা বলি আশরাফুল মাখলুকাত, সমগ্র সৃষ্টির মধ্যে মর্যাদাবান। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। অন্যান্য মাখলুককে যে আকার আকৃতি দিয়েছি, মানুষের আকার আকৃতি সবচেয়ে সুন্দর। এবং আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি সম্মানিত করেছি, স্থলে জলে সব জায়গায় তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। তারা স্থলে বাহন ব্যবহার করে, জলে বাহন ব্যবহার করে, শোয়ার জন্য একটা চৌকি ব্যবহার করে, বসার জন্য একটা চেয়ার ব্যবহার করে, অন্য অন্যের ব্যবস্থা। এই ইনসানকে আল্লাহ তাআলা অন্যান্য সব সৃষ্টির মধ্যে সেরা এবং সুন্দর বানিয়েছেন। এদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এই মানুষকে সৃষ্টির সময় আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের নাম হল আকল, জ্ঞান এবং বুদ্ধি আর বিবেক। আর এই বিবেককে জাগ্রত করার জন্য আল্লাহ তার কুদরতের নিদর্শন দিয়েছেন। আসমানের দিকে তাকাইলে আল্লাহ কুদরত দেখি, জমিনের দিকে তাকাইলে আল্লাহ কুদরত দেখি, নিজের দেহের দিকে তাকাইলে আল্লাহ কুদরত দেখি। এখানকার আমার বিবেকের কাছে শান্ত হয়ে জাগ্রত। এই বিবেক মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে এবং এই বিবেক দ্বারা আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, মনের মধ্যে আগ্রহ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই বিবেক আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর ইবাদত করতে করার আগ্রহ এবং উৎসাহ তৈরি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন, ধর্ম এবং আদর্শ গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের জবরদস্তি নেই। কারণ আল্লাহ বিবেক দিয়েছেন, তুমি বিবেকের কারণে আল্লাহকে মানতে হবে। তোমার বিবেকের দাবিতে তুমি কাজ করবে। এই বিবেক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাকে জবরদস্তি করব না। কারণ কারো অন্তরে জবরদস্তি শ্রদ্ধা তৈরি করা যায় না। আমি একজনকে ধমক দিয়ে বললাম, তুমি আমাকে শ্রদ্ধা করো, সে ডরে বলবে জি শ্রদ্ধা করে থাকবে। এগুলো আমাদের সামনে করতেছে। যারা আমাকে সকাল বিকালে সেলুট করতো, এখন লাঠি নিয়ে আমাদের দেখছে, জবরদস্তি মানুষের মনকে জয় করা যায় না। আকীদা, ঈমান, এগুলার তাআল্লুক, এগুলার সম্পর্ক হইল মানুষের অন্তরের সাথে, মানুষের বিবেকের সাথে। আর কারো বিবেকের উপর কোনো ধরনের জোর জবরদস্তি চলে না। এই বিষয়টা আল্লাহ উল্লেখ করে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন বিষয়ে আল্লাহ আনুগত্য, দ্বীনের এক অর্থ হইল আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহকে মান্য করা, আল্লাহর ফরমাবর্তারি। আল্লাহ তাআলার ফরমাবর্তারির ক্ষেত্রে কোনো জবরদস্তি চলে না। আমি জোরে আপনারা নামাজ পড়ে আর আপনি নিজের ইচ্ছাটা নিয়েছেন, তিলাওয়াত করতেছেন, আপনার নামাজ তো হবে না। শুধু আমার খুশি করার জন্য জবরদস্তি আমার জোরে আপনাদের দ্বারা নেই আর আপনার বাথরুমে গিয়ে পাঠিয়ে দিবেন, কেউ করতে পারবেন সব। তো এই ব্যাপারে জবরদস্তি আল্লাহ তাআলা বলেন,
আমি এই দুনিয়াতে এমন সব নিদর্শন সৃষ্টি করেছি যে নিদর্শনের দ্বারা হেদায়েত এবং গুমরাহ, সুপথ এবং কুপথ তোমার সামনে স্পষ্ট হয়ে গেছে। তুমি দেখতেছো এই পথে কি একজন মানুষ ধ্বংস হয়েছে, তুমি দেখতেছো এই পথে কি একজন মানুষ কামিয়াব হয়েছে, তোমার সামনে বিষয় স্পষ্ট। তুমি দেখতেছো একজন সত্য বলার কারণে কিছুদিন হয়তো কষ্ট করছে, কিন্তু শেষমেশ সে মানুষের শ্রদ্ধা লাভ করছে, কারণ সে ছিল সত্যবান। হিন্দুস্তানে এক ঘটনা ঘটছে, একটা জমিন নিয়ে ঝগড়া হয়েছে। মুসলমানরা দাবি করে এই জমিন মুসলমানের এখানে মসজিদ করে, হিন্দুরা দাবি করে এটা তাদের উত্তর সম্পত্তি, এখানে মন্দির করে। মামলা চলতেছে, আইন আদালত বাউরি মসজিদ নিয়ে শত বছর মামলা হয়েছে। ওই সময় ইংরেজদের শাসন ছিল, ইংরেজ বিচারক অনেক চেষ্টা করে উভয় পক্ষকে একটা আপোষে নিয়ে আসে। ঝগড়া মীমাংসায় চেষ্টা করে বের করেছে, পারে। কিন্তু উনি খবর পেয়েছেন এই এলাকায় এক ব্যক্তি আছে যার নাম হইল মৌলানা মুজাফফর নাকাতবী রাহমাতুল্লাহ। মৌলানা মুজাফফর রাহমাতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার সাহারাপুর জেলার একজন ওলি আল্লাহ ছিলেন, সবথেকে সাদা ছিলেন। কেউ যদি ওনাদের বলতো উনি বড় হুজুর, কিন্তু নামাজ পড়ে বাস, এর বেশি আর কিছু নেই। হঠাৎ ইংরেজ বিচারক বলল, মৌলানা মুজাফফর হিন্দু না মুসলমান? সবাই বলল মুসলমান। বললেন আমি ওনার আদালতে সাক্ষী হিসেবে দেখতে চাই। উনি এসে বলল এটা মুসলমানের জমিন, আমি মসজিদের জন্য দিয়ে। উনি এসে বলল এটা হিন্দুর জমিন, আমি মন্দিরের জন্য দিয়ে। মুসলমান তো খুব আনন্দিত, মৌলানা মুজাফফর তো মসজিদের ভক্তি হয়ে থাকবে, এত বড়। তিনি বললেন আমি ইংরেজ থেকে এখানে পছন্দ করি। ইংরেজের আদালত থেকে তার সামনে আমি দাঁড়াইতে আছি, কিছু বুজুর্গ ছিলেন তারা ইংরেজ থেকে এদের সামনে দাঁড়াবে নিজের জন্য অসম্মানজনক। আমি এক সপ্তাহে আদালতে আমি বিচারকের পিছন দিয়ে দাঁড়াই, আমি তাকে যদি সে রাজি হয়ে বিচারকের ব্যাপার নির্মাণ করা, ঠিক আছে আমাকে ফিরে যাবে, তুমি দাঁড়াইছ। তো বিচারক বলল আপনার কাছে আমরা জানতে চাই অনেক ভিতরে এই ঝগড়া হচ্ছে, আপনি সিদ্ধান্ত নেন এই জমির টাকা হিন্দুরা মুসলমানের মসজিদ হলো মন্দির। তিনি বলে সত্য কথা বলতে গেলে আপনি আগে বিশ্বাস করি এটা হিন্দুদের জায়গা, এখানে মসজিদ বানানোর কোনো অধিকার নেই। মুসলমান হয়ে বিচারকরা আর মুসলমানরা বিরুদ্ধে চলা, এত বড় আল্লাহওয়ালা যদি মসজিদের বিরুদ্ধে অবস্থা নেয়, এটা সত্য সেটা বলবো, মসজিদ কি মন্দির চিন্তা করা বলে মসজিদ বানালে খুব সব, মন্দিরের জায়গা দখল করে মসজিদ বানালে খুব সব। আমি আমার কথা লাগলো মুসলমান যদি কষ্ট হয়েছে, ওনার এই কাজ করে হিন্দুরা মুক্ত হয়ে গেছে, ওনার এই সত্যবাদীটা থেকে ওই এলাকার যে সবাই পরিমাণ হয়ে মুসলমান তারা এই জায়গায় তারাই মসজিদ বানিয়ে গেছে। সর্বশেষ নয় কিসে তৈরি সত্যের যে হিন্দুকে আপনি জয়টা করতেছেন, এই হিন্দুকে যদি জয় করলেন সত্য কথা বলা, তখন মুসলমান হিন্দুদের কথা আমাদের প্রথম ভাবে এটা অনেক দাবি। দুনিয়াতে আমরা দেখি মানুষ অনেক সময় সত্য বলার কারণে তার কিছু কিন্তু চূড়ান্ত বিচারে মানুষ বলে মানুষ আমাদের একটা বানর, একটা বিড়াল, একটা কুকুরের বেঁচে গেছে, সেটার মালিকের হেফাজত। কুকুরের মালিক কুকুরকে খাওয়ায়, সে লেজ দাঁড়িয়ে মালিককে সম্মান দেয়। মালিকের উপর কেউ আক্রমণ করলে সে মালিকের জন্য জান দিয়ে, নৌকা থেকে মালিকের সন্তান পড়ে গেলে সে আপনি আমার কুকুরের সন্তানকে উদ্ধার করে মালিকের উপর সামনে কাপড় করলে সে কাপড়
থেকে মরিদায় মালিককে বাঁচানোর চেষ্টা করে। হাকিমুল মুতাওয়াক্কিল থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনেছেন। একটা মাদ্রাসার মধ্যে ছাত্ররা সাথে কান্না করছিল, একটা মাদ্রাসা সেখানে পাথর, এই পাথরে একজন যুক্ত তাকে একটা বুঝতেছিল, সে রান্না বান্না করে একদিন সে রান্না করে দেশে ফিরিয়ে এসে আইনি বিড়ালের নামে আপনারা শুনেছেন, পাথরে একটা বিড়াল নামে তার ব্যবসা নিয়ে কাঁদতে, তার লোককে নিয়ে কাঁদতে, তার গেঞ্জি লটকার ওইটা নিয়ে কাঁদতে, আমি হাজির ফিরে গেলাম। এটা দেখিয়া বাবু সে বিরক্ত হয়ে গেছে, এত হয় না আসছে, এত বিরক্ত করে কাপড়ে কাঁদতে, ওই চুলা দিকে নিয়ে যে কাঁদতে খাওয়া কাপড় শরীরে দিকে নিয়ে আর দিয়ে সাইডে কিছু লিখে কিন্তু সে বুঝে যায় সে কাটি দিচ্ছে বিড়ালের কারণ পরে বিড়াল এক চাপি ওই খাওয়াতে ঘুরিয়ে মারে। বাবু সিওয়া রান্না করা খাওয়া সালো এরপরে বিড়াল ঘুরিয়ে মারে গেছে, আমরা তো খাওয়া যায় ওই মক্তব সাহেব খবর দিলেন বিড়াল দুর্ঘটনা আস্তে আস্তে কি হয়েছে বিড়ালের এমনকি সে দাঁত দিয়ে এক পর্যায়ে বললেন এই বিড়াল আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদের সাহায্য করার, নিশ্চয়ই খাবারের মধ্যে কোনো সমস্যা খাবার পায় এবং খাবার পায় বলে ভিতরে একটা বিষাক্ত সাপ হয়ে আছে, এই খাবার ছাত্ররা খেলে সব মারা যায়। বিড়াল দেখছে এটা, সে দেখছে কিভাবে রক্ষা করা যায় এই ছাত্রদের, কাপড় ভাইয়ে বুঝাইতে পারে না, সিলেও বুঝাইতে পারে না, মানুষকে রক্ষা করার কেন করলো? সে একটা লোকমা পাইছে, এই লোকমা যখন পাইছে মদত করা একটা বিড়ালের মধ্যে আল্লাহ এতটুকু বিপদ দিয়েছে, সে প্রাণ দিয়ে মানুষকে রক্ষা করে। বুড়া জীবনে জেহাদের লড়াইয়ে মানুষ বুড়া দিয়া মালিককে বাঁচানোর চেষ্টা করে। এইটা দ্বারা আমরা একটা শিখতে হবে যে তাদের মধ্যে একটা বিবেক আছে, তারা ন্যায় অন্যায় পক্ষ বিপক্ষ বুঝে আমাদের উদার দরকার। আমরা শহীদদের বলতে যাবো ভুল হতে গেলে মানুষ কামিয়াব হয়, সফলতা লাভ করে, ভুল হতে গেলে মানুষ ধ্বংস হয়, এগুলা অহরহ আমাদের সামনে রয়েছে। আল্লাহ তাআলা বলেন তাবাইয়ানাল রুশদু মিনাল গাই, হেদায়েত এবং গুমরাহি, সুন্নত এবং কুপথ তোমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, অতএব এখন সত্য গ্রহণের জন্য তোমাকে কোনো চাপ দেওয়ার দরকার নাই। তোমার বিবেকের দাবিতে তুমি সত্যকে গ্রহণ করবে, তোমার বিবেকের দাবিতে তুমি মিথ্যাকে গ্রহণ করবে। শয়তানকে অস্বীকার করে, যে মূর্তিকে অস্বীকার করে, যে কুফরকে অস্বীকার করে, তাগুতের দিকটা তাগুতের আসল সীমা বাইরে চলে যাওয়া, সীমা লঙ্ঘন করা, শয়তান সীমা লঙ্ঘন করেছে, কুফরের দ্বারা মানুষ সীমা লঙ্ঘন করে, মূর্তির পূজার দ্বারা মানুষ সীমা লঙ্ঘন করে। আমাদের কবর থেকে আল্লাহর সামনে মানুষ যখন এই কবর আল্লাহ ছাড়া অন্যের সামনে দেখায়, জুলাই মানুষের সীমার বাইরে চলে। এই মূর্তির দ্বারা সীমা লঙ্ঘন করা হয়, কুফরের দ্বারা সীমা লঙ্ঘন করা হয়, আর শয়তান আল্লাহর আদেশ লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করেছে। ওরা শব্দ জায়গায় কুফরের রূপে কবুল করেছে, কোনো জায়গায় শয়তানের রূপে কবুল করেছে, আর কোনো জায়গায় হিন্দুদের দেবতা এবং মূর্তির জন্য যারা মূর্তির বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সন্তান, তিনি হইলেন মুসলিম জাতির পিতা। মিল্লাতুল আবিকুম ইব্রাহিম, নবী বলেন তোমাদের বাবা ইব্রাহিমের এই ধর্ম তোমরা পালন করেছে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের জাতিকে মুসলিম নাম দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম
তাদের দুইটাই হয়েছিলাম মূর্তির পক্ষে লড়াই করেছেন না মূর্তি করেছেন না মূর্তি আর তার বাবা তার এলাকায় ছিল মূর্তির পক্ষে তিনি যখন তাদের সঙ্গে লড়াই করে টিকতে পারেন না তিনি বলতেন আমি আর তোমাদের সঙ্গে থাকবো না আমি আমার আল্লাহর প্রতি বিচরণ করলাম তবু তিনি মূর্তি ভেঙে গেলেন আমরা মুসলমান হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদের আদর্শ হয়ে থাকে তাহলে আমাদের লড়াই মূর্তির সমর্থনে লড়াই করবে প্রতিটা মুসলমানের আমরা কখনো মূর্তির পক্ষ অবলম্বন করতে চাই না এই মুসলমানের ইমান তার ভিতরে জানিয়ে আছে সুযোগ পায় না প্রকাশ করার তখন সুযোগ পাইছে মূর্তিবাদকে দেখে আমরা ইব্রাহিমের সন্তান আমরা আজরের সন্তান আজরের ফলে যেতে হবে ইব্রাহিমের সন্তান যারা মূর্তিকে অস্বীকার করেন যারা দেবতাকে অস্বীকার করেন যারা শয়তানের বিরোধিতা করেন যারা কুফরকে প্রত্যাখ্যান করেন ওই বিল্লাহ এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন তারা অবশ্যই ধরেছে একটি শক্তিশালী এবং মজবুত আকল পাশে ধরার জন্য সিরিজে ধরার জন্য যে একটা গুরু থাকে বলো এটাকে ধরে আমরা দর করি এটাকে আলাদা করে বলবো আল্লাহ থাকো যে সকলে ধরে আমরা গুরুটাকে উন্নয়ন করতে চেষ্টা করি গাড়ি গুরুটার সিরিজে তারপর সেটা সেটা ওই সকলে সকল যদি দুর্বল হয় আমি বলি না আপনি বলি হাতে গাড়ি করতে পারবো সকল মজবুত হওয়ার দরকার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এদেরকে বিপদগামী করতে পারবে না সেই ঈমান যত মজবুত হবে তার আকলটা হবে মজবুত অর্থাৎ আকল পাবে না তার হাত পেতে দিতে পারে সে আকল ছেড়ে দিতে পারে আকল কখনো অবস্থান বাবা ইসলাম সেটাবে গৌরবান্বিত ইসলাম সে অবশ্যই শক্তিশালী এবং মজবুত আকল পেতে হচ্ছে লাফিসাব আলা এটা টুটে দেওয়ার কোনো ভয় নেই ঈমান বেঁধে দেওয়ার কোনো ভয় নেই আল্লাহু সামিউন আলিম আল্লাহ সব শুনেন এবং সব জানেন তাদের যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের বিরুদ্ধে কেউ কোনো পরামর্শ করলে এটাও তাদের বিরুদ্ধে কেউ মনে পোষণ করলে সেটাও আল্লাহ জানে তাদের তার হেফাজত আল্লাহ বলেন তার নেতা আল্লাহ বলেন তার সত্তার আল্লাহ বলেন তার অভিনব আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু যারা প্রকৃত ঈমানদার আল্লাহ তাদের রাখা আল্লাহ তাদের অভিভাবক আল্লাহ তাদের ইউফরিদুল মিনাল মাতি আল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের পাপ থেকে হেদায়েতের পথে না অন্যায়ের পথ সরলা হালাল উপার্জনের পথ অল্প হারামের পথ সুদি আছে ডাকাতি আছে ব্যবসা আছে কপটবাজি আছে সুদ আছে ঘুষ আছে উদ্ভুত আছে কত ধরনের আছে অর্থাৎ গুনার রাস্তা হইল বেশি আর জান্নাতের রাস্তা হইল কম এই জন্য নূর বলা হয়েছে 1 বছর আর গুনাকে বহু বছরে বলা হয়েছে যারা আলোকিতে আসে অনেক ধরনের অন্ধকার অন্ধকার দূর করার জন্য লাঠি দিয়ে অন্ধকার খাওয়া যায় না কারেন্ট গেছে মসজিদ আনতে গেছে আমাদের গুলি করে আনতে লাঠি দিয়ে অন্ধকার কাঠি দিয়ে পাড়িয়ে অন্ধকার সফল করে আপনি একটা লাঠি জানেন অন্ধকার আল্লাহ তাআলা বলেন তোমার মধ্যে গুনাহের অনেক ধরনের চাহিদা আছে তোমার মধ্যে চুরির চাহিদা আছে ডাকাতির চাহিদা আছে মিথ্যা বলার চাহিদা আছে অন্যের সম্পর্কে আত্মসাৎ করার চাহিদা আছে কাগজ করার চাহিদা আছে গাড়ি দেওয়ার চাহিদা আছে অবৈধ সম্পর্ক স্থাপনের চাহিদা আছে যত ধরনের চাহিদা আছে এইসব চাহিদা একটা অন্ধকার একটা এই অন্ধকারকে দূর করো আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস
এই আলোটা হলো এই আলোটা الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله إيمان তাদের অভিভাবক তাদেরকে আল্লাহ বের করে নিয়ে যান সততার অন্ধকার থেকে নানা পাপ থেকে ইলা নূর হেদায়েতের আলোর দিকে والذين كفروا أولياؤهم الطاغوت আর তারা আল্লাহকে অস্বীকার করে তাদের বন্ধু হচ্ছে শয়তান শয়তান তাদেরকে উৎপত্তি দিতে চেয়েছে শয়তান আল্লাহ নাফরমানি করে সে সেই জায়গায় নাফরমানি করে বা আরো বিষয়ে তারা নেশা করেছে এটা নেশা করে তাদের পয়সা তাই দলে একটা ছেলে দলে ছেলেরা অনেক বুঝলে তখন তাদের টাকা পয়সা পুলিশে ধরলে অনেক টাকা শয়তান বিপদের মধ্যে শয়তান সেটা বাকি বলবো আমাদের বলা ইন্ডিয়াতে সময় বড় বড় যুদ্ধ হয়েছিল এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এর মধ্যে একটা যুদ্ধ ছিল পানিতে একটা জায়গা সেখানে কোন একটা যুদ্ধের আমাদের যুদ্ধ শেষে বিকালে কিছু মরা লাশ আর কিছু লোক যে দেখতেছে অনেক লোক তামাশা দেখা এর মাঝে বিনিয়া কিছু রেডিও ব্যবসায়ী সব কিছু নিয়ে ব্যবসা এরা হয়ে লাশ নিয়েও ব্যবসা ওইখানে যেসব লাশ পড়ে গেছে ওরা থেকে লাশের সিমায় মরে গেল এই বেরিয়ার থেকে কাছে যেমন আপনার বললো দুঃখের লাগে আমার বললো আমার লাভ তোমার ব্যবসায়ী কি লাভ আমার ভাড়ায় এখানে আমি বললি দুধ দেয় কোথাও লাগবে তুমি তোমার লাভ বলে কোন সাইডে রাখা তুমি বলছি তারা আছে তারা তো আছে তোবার মাস আছে তারপর যে পেগার দেশে তো কই যাই না তো কি দাও তোমরা ব্যবসা নিয়ে চলতে গেলে তোমার একটা তুমি বলো তুই তো কম করে রেখে সবাই ব্যবসা নিয়ে গেলে সেই আমি আসলে চিন্তা করতে দেয় না আমার এত সঙ্গীত দরকার তোমার তোমার আমার বেশি হইলে তো খবরটা কাজ তুমি পাগল যুদ্ধ যাইতে তো খবর করতে যাবে এটা তো তাহলে ভালো হবে তো মাঠে পড়ে আমরা দেশের অতটা আইন মন্ত্রী সারা দেশের আইন তাই তো অন্তরা বলে গেছে লোকে বললে ধর্মের সমাজ হয়ে গেছে আপনার একটা তো বহু তো যে ধর্মের সাথে কাটিয়ে কাটিয়ে এই ধর্মের প্রতিষ্ঠা পড়া ঠিক করছে 7 দিন সাগর রয়েছে তাহলে প্রতিষ্ঠা আমি ধর্মের সাথে এটা দিয়ে আমরা ভুলে দিল আর একটা কেটার কানি চলছে আর ধরা মনে আছে ধর্মের সাথে কাটিয়ে আছে আমার এই ধর্মের শুরু হচ্ছে এই ধর্মের কিছু না দেখো ওটা আসল ধর্মের পুরো ধর্মের আসলে আস্থা ওটা আগে হয়ে মানে পুলিশ করে দূর করে গেল উদাহরণ মানুষ তো তোরা মনে তো শয়তান তো তোরা মনে আল্লাহ তাআলা والذين كفروا أولياؤهم الطاغوت যারা আল্লাহর নাফরমানি করে শিরক করে শয়তান তাদের বন্ধু শয়তান তাদেরকে তার সঙ্গে টেনে নেয় ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে শয়তান টেনে নেয়
মসজিদে জায়গায় রাস্তায় বাকি দিয়েছে আমাদের এই মসজিদে ওরা টাকায়া বলে দিয়েছে ঢুকে গেছে তাই ওরা আমার সিসি ক্যামেরা আছে তো যেটা দূরই না আমাদের এটা সরকার বুদ্ধি আছে আল্লাহ বলেছেন আলোতে মানুষকে সে বিভ্রান্ত করতে পারবে না মানুষ ধরে ফেলবে সে আলো থেকে তাকে বলতে পারে প্রথম সুযোগ না এরপরে আর একটু বড় গুণা এরপরে আর একটু বড় গুণা হয় এরপরে করবার কিছু নাই এমন একবার আমার চিন্তা করি না তো সব কিছু উদ্ধার দিব তুই বড় দরকার আমরা যে দলের সবার দ্বারা আছে এর মান যে একটি করেছে পুরা জন্য পুরা সমস্যা সমস্যা মুসলমানের সন্তান যদি বলে পুরা জন্য সমস্যা দাঁড়িয়ে গেল আসলে সরকারি ভাষায় পুরা মুসলমান মুসলমান ধর্মের না আল্লাহ তাআলা এদের বলিনা আপনার সাথে রেখেছে আগে নৌকা বলে দিয়েছে নৌকাতে দিনা করতেছে 25 লাখ টাকা নৌকাতে দিয়া 7 দিন ছাড়া আমাদের চলুইয়া আমার 16 টাকা দেন করি বাবা ছিল নয়া এবারে বললো রাখবে ওই আপস ছাড়া তাহলে আলো বলছে না নিয়ে যেতে থাকতে হবে তারপর টাকা জীবিত তো সারাই আসলে মিলন তো দেখছে তো না নাও সারাই না রশি কারো কথা গাছা যদি রশি কথা সারাই আসলে আল্লাহ তোমাদের রশি দিতে সতর্ক করে দিতে আল্লাহর সাথে করে দিতে منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة شيطان মানুষকে আলোতে এবং তাদেরকে أولئك أصحاب النار যারা শয়তানের কারণে পরিণত হয় তারা হলো জাহান্নামের কাঠ এরা হলো জাহান্নামের জ্বালানি هم فيها خالدون সদা সর্বদা জাহান্নামে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ এবং বুরাই আল্লাহ থেকে হিফাজত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি